পুরোটা দিন প্রকৃতির মধ্যে থেকে নিজেকে নতুন করে খুঁজে পেতে চান, পরিবারের সঙ্গে প্রিয়জনের সঙ্গে মুহূর্ত কাটাতে চান, তাহলে বলবো চলে আসুন। খান্ডাধার জলপ্রপাত মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে অবস্থিত খান্ডাধার নেচার ক্যাম্পটি সত্যিই প্রকৃতির কোলে এক মনোরম আশ্রয়। 800 ফুট উচ্চতার জলধারা প্রবল বেগে নিচে ঝাঁপিয়ে পড়ে, যা দেখে সত্যিই চোখ জুড়িয়ে যায়। আর এর গর্জন চারপাশের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে এক ভিন্ন আবহ তৈরি করে। নেচার ক্যাম্পের স্নিগ্ধ ও মনোরম পরিবেশ যেন এক শান্তির নীড়। প্রকৃতির কাছাকাছি থাকতে চাওয়া মানুষজনের জন্য এটি একটি আকর্ষণীয় ঠিকানা। বিভিন্ন প্রজাতির গাছ দ্বারা সৃষ্ট এই বনভূমিতে নানান ধরনের পশু পাখি এবং কীটপতঙ্গের আনাগোনা এখানকার পরিবেশকে আরও জীবন্ত করে তোলে। তাই খান্ডাধার শুধু একটি ভ্রমণের জায়গা নয়, এটি প্রকৃতির কাছাকাছি আসার এবং খান্ডাধার জলপ্রপাত ও তার পরিবেশের সৌন্দর্য উপভোগ করার এক দারুণ সুযোগ। আমার প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওতেও থাকবে কিভাবে সহজে খান্ডাধার পৌঁছাবেন, এখানে আরামে থাকার জায়গা এবং সেরা থাকার জায়গা কোনটি, এখানে ভালো এবং সুস্বাদু খাবার কোথায় পাওয়া যাবে, এই ট্যুরের খরচ কেমন হতে পারে, এছাড়াও এই ট্যুরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য। তাই সব কিছু জানতে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ওই যে দেখা যাচ্ছে খান্ডাধার জলপ্রপাত। ক্যাম্পাসে বসে বসেই এই জলপ্রপাতের মনোমুগ্ধকর শোভা আমরা দেখতে পাচ্ছি। ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আর একটু আগেই জাস্ট এক পশলা বৃষ্টি হয়ে গেল, তো আরও চারিদিক যেন সবুজ সতেজ হয়ে গেছে। হ্যাঁ, আর দূরে ময়ূর ডাকছে, সব থেকে বড় কথা। এই খান্ডাধার ঝর্ণা ঘন সবুজ পাহাড়ের মাঝে অবস্থিত। 800 ফুট উচ্চতার থেকে তীব্র গতিতে জল নিচে পড়ে, যা এখানকার পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে। জল ওই পাহাড়ের মাথার থেকে এসে চলে যাচ্ছে নিচে জঙ্গলের মধ্যে, পাহাড় থেকে নেমে জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এই পাহাড় শুধু ঝর্ণার জলকেই ধারণ করে রাখে না, বরং চারপাশের প্রাকৃতিক শোভাকেও আরও মনোরম করে তোলে। সবুজ আর সাদা রঙের এক আকর্ষণীয় কন্ট্রাস্ট তৈরি হয়, যা প্রত্যেক ভ্রমণার্থীর মন জয় করে নেয়। খান্ডাধারের আশেপাশের অরণ্য বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণী জগতের আবাসস্থল। চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, ট্রেকিং করছি। আর্লি মর্নিং বেরিয়ে পড়েছি। এই প্রকৃতি প্রেমীরা এখানে বিভিন্ন প্রজাতির গাছপালা ও পশু পাখি দেখতে পারেন, যা খান্ডাধার ভ্রমণকে আরও সমৃদ্ধ করে তোলে। এখানে একটা ছোট্ট ব্রিজও তৈরি করা আছে। ওয়াটারফল থেকে জল নেমে এইদিকে এবার চলে যাচ্ছে নিচে। খান্ডাধারের পাহাড়ি পথে ট্রেকিং খুবই আকর্ষণীয়। জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। চারিদিকে পাখির ডাক, মধুর ডাক বলবো। এত রকমের, এত ভ্যারাইটির, এত সুন্দর সুন্দর ডাক। এরই মধ্যে মাঝে মাঝে ময়ূর ডেকে উঠছে। আর যত হাঁটছি ওয়াটারফলসের আওয়াজ আরও গভীর থেকে গভীরতর হচ্ছে, আরও স্পষ্ট পরিষ্কার হচ্ছে। এসে গেছি ঝর্ণা। এখান থেকে যদি দেখাই, এই ঝর্ণার বেশ কিছুটা কাছে এসে গেছি আমরা। ঝর্ণার দিকে হেঁটে যাওয়ার সময় প্রকৃতির বিভিন্ন রূপ দেখা যায় এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা।
যারা প্রকৃতির অপরূপ শোভা দেখতে ভালোবাসেন তাদের জন্য খান্ডাধার এক অসাধারণ গন্তব্য। এখানকার ঝর্ণা, পাহাড় ও অরণ্যের সৌন্দর্য মনকে শান্তি ও আনন্দ দেয়। ব্যস্ত জীবনের ক্লান্তি ও চাপ কমাতে খান্ডাধারের শান্ত পরিবেশ এক দারুণ ওষুধের মতো কাজ করে। পরিবার নিয়ে অথবা বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন শান্ত ও সতেজ হয়ে যায়। এই মুহূর্তে নেচার ক্যাম্পে পৌঁছালেই প্রথমে আরতি করে চন্দনের টিকা পরিয়ে ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে ওয়েলকাম জানানো হয়। এই ফরেস্ট, সবুজ, উঁচু পাহাড়, ময়ূর দেখতে পাচ্ছি না কিন্তু ময়ূরের ডাক, এখান থেকে ময়ূরের ডাকগুলো আসছে, মানে গায়ের লোম খাড়া করে দিচ্ছে। খান্ডাধার ঝর্ণাকে এই বারান্দার থেকে এইভাবে বসে বসে দেখা যায়। বারান্দায় বসলেই এই দৃশ্য দেখা যায় এবং রুমের ভেতর থেকে বিছানায় শুয়ে শুয়েও এই দৃশ্য দেখা যায়। আর এখানে নেচার ক্যাম্পের অবস্থান ঠিক যেন প্রকৃতির সবুজ আলিঙ্গনের মধ্যে একটি শান্ত আশ্রয়। খান্ডাধার পাহাড়ের নীরব ও স্নিগ্ধ বাতাস এই ক্যাম্পাসটিকে এক শান্তির নীড়ে পরিণত করেছে। যারা ইট পাথরের শহুরে জীবন থেকে মুক্তি খুঁজে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য এই নেচার ক্যাম্প এক অসাধারণ গন্তব্য। নেচার ক্যাম্পে এখন সেলফিও চলছে। মাঠে এখন বসে আছি আর সেই তার পিছনে খান্ডাধার ঝর্ণার জল নিচে নেমে আসছে। এই নেচার ক্যাম্পের মনোরম পরিবেশ সকলের মনে শান্তি এনে দেয় আর চারপাশে সবুজ প্রকৃতি চোখের ক্লান্তি দূর করে এক স্নিগ্ধ অনুভূতি জাগায়। সকালে পাখিদের কলরব, দুপুরে গাছের পাতায় বাতাসের হালকা ছোঁয়া, বিকালের বৃষ্টিতে গাছেদের স্নান আর রাতের আকাশে মেঘেদের ভেসে বেড়ানো, সব মিলিয়ে এক স্বপ্নীল জগৎ তৈরি হয় এখানে। পিন ড্রপ সাইলেন্স, তার মধ্যে হচ্ছে শুধু এই নেচারের আওয়াজ আর কিছু না। ওই পাখি, ওই ময়ূর। প্রকৃতির কাছাকাছি থাকার আকাঙ্ক্ষা যাদের মনে, খান্ডাধারের এই নেচার ক্যাম্প তাদের জন্য সত্যি এক অসাধারণ ঠিকানা। এখানে থাকার জন্য মোট 6টি কটেজ আছে, যার ভাড়া 4000 টাকা প্লাস 400 টাকা ট্রানজাকশন চার্জ, 552 টাকা জিএসটি, মোট 4952। দুইজনের থাকা খাওয়া নিয়ে। 6 বছর থেকে 18 বছরের বাচ্চার জন্য 1000 টাকা এক্সট্রা চার্জ লাগে। ড্রাইভারের থাকা খাওয়ার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়। প্রবেশ করছি টয়লেটে প্রবেশ করলে প্রথমে দেখছি এটা গিজার, ওভারহেড শাওয়ার, এখানে মিক্সচার আছে, হ্যান্ড শাওয়ার আছে, বালতি মগ আছে, ওয়াশ বেসিন আছে আর মিরর আছে। এখানে টাওয়াল রাখা আছে, টাওয়াল রাখার র্যাকে, আর এইখানে আছে ডব্লিউসি। সুন্দর চকচকে পরিষ্কার ঝকঝকে। এছাড়াও আছে 4টি লাক্সারি টেন্ট, ভাড়া 4500 টাকা প্লাস 450 টাকা ট্রানজাকশন চার্জ, 621 টাকা জিএসটি, মোট 5771 টাকা দুজনের থাকা খাওয়া নিয়ে। এই হিলক ক্যাম্পাসে মোট 10টি অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। এছাড়াও খান্ডাধার পার্কের ভেতরে 4টি ইকো কটেজ আছে, যার ভাড়া 3000 টাকা প্লাস 300 টাকা ট্রানজাকশন চার্জ প্লাস 414 টাকা জিএসটি। এখানে চেক ইন টাইম দুপুর 12টা এবং চেক আউট সকাল 10টা। রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার 7656032941। অনলাইনে ecotoururissa.com থেকে বুকিং করা যায়। এখানে কম পয়সায় থাকার জন্য 2টি হোমস্টে আছে, ভাড়া পড়ে 1000 থেকে 1200 টাকা থাকার জন্য, কিন্তু সেখানে থাকলে খান্ডাধার জলপ্রপাতের রূপ এবং
প্রকৃতির মনোমুগ্ধকর শোভা দেখতে পাওয়া যায় না, অনুভবও করতে পারা যায় না। এবার দেখে নেওয়া যাক নেচার ক্যাম্পের খাওয়ার ব্যাপারটা। তার আগে জানিয়ে রাখি, এখানে খাওয়ার জন্য কোনো হোটেল বা রেস্টুরেন্ট নেই। এখান থেকে 20 কিলোমিটার দূরে জগন্নাথপুরে কিছু থাকার ও খাওয়ার হোটেল আছে। এখানে পৌঁছেই পেয়েছিলাম ওয়েলকাম ড্রিঙ্কস। এবার লাঞ্চ করছি। লাঞ্চে আছে ভাত, ডাল, বেসন চালের গুঁড়ো মাখিয়ে অদ্ভুত সুন্দর একটা বেগুন ভাজা, মিক্সড ভেজ, চিকেন এবং স্যালাড। সন্ধ্যার পর পাকোড়া আর চা। এর আগেও যদিও 5টার সময় আর একবার চা খেয়েছি। ডিনারে থাকে ভাত অথবা রুটি। আমরা ভাত খাচ্ছি, সাথে আছে ডাল, আলুর চোখা আমরাই বানাতে বলেছি, আর আছে একটা সবজি, ডিম কারি এবং পায়েস। সকালে চা বিস্কুট খাওয়ার পর ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করছি। এখানে অনেক অপশানই ছিল, যেমন আলু পরোটা, লুচি, পোহা, উপমা ইত্যাদি। কিন্তু আমরা রুটি খাচ্ছি, কারণ এখান থেকে এবার কলকাতার পথে রওনা দিতে হবে। তাই ভারী খাবার আর অয়েলি খাবার একদমই খাবো না। খান্ডাধার পৌঁছাতে হলে প্রথমে পৌঁছাতে হবে রাউরকেলা রেল স্টেশন। তারপর স্টেশনের বাইরে থেকে গাড়ি বুক করে 80 কিলোমিটার দূরে খান্ডাধার নেচার ক্যাম্পে সহজেই পৌঁছানো যায়। গাড়ি ভাড়া পড়ে 2800 থেকে 3200 টাকা। গাড়ির জন্য নেচার ক্যাম্পে বলে রাখলে স্টেশনে গাড়ি পাঠিয়ে দেয়। আর আমার মতো কেউ যদি লং ড্রাইভ ভালোবাসেন, তবে সড়ক পথে কলকাতা থেকে খান্ডাধার নেচার ক্যাম্পের দূরত্ব 460 কিলোমিটার। ব্যারাকপুর থেকে বেরিয়ে এখন আমরা NH-16 ধরে এগিয়ে চলেছি। আমার মতোই কলকাতা থেকে ভোর 3টে স্টার্ট করলে 10:30, 11টার মধ্যে সহজেই পৌঁছানো যায়। এবার দেখে নেওয়া যাক খান্ডাধার ঘোরার সেরা সময় কোনটি। শীতের শুরু অর্থাৎ অক্টোবর মাস থেকে শীতের শেষ অর্থাৎ মার্চ মাস পর্যন্ত সময়টি সাধারণভাবে খান্ডাধার ঘোরার জন্য উপযুক্ত। তখন এখানকার আবহাওয়া মনোরম থাকে। কিন্তু যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের জন্য বর্ষাকাল খান্ডাধার ভ্রমণের সেরা সময়। বর্ষাকালে খান্ডাধার তার পূর্ণরূপে আবির্ভূত হয়। বৃষ্টির জলে ঝর্ণার জলধারা আরও প্রবল ও প্রাণবন্ত হয়ে ওঠে। বর্ষার সময় চারিপাশের সবুজ প্রকৃতি আরও সতেজ ও প্রাণবন্ত হয়ে ওঠে, যা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। ট্যুর প্ল্যানটা একটু দেখে নেওয়া যাক। শুক্রবার অফিস করে হাওড়া থেকে রাত 21:40 12-130 আজাদ হিন্দ, অথবা রাত 22:10 18:005 সম্বলেশ্বরী এক্সপ্রেস, অথবা রাত 23:05 হাওড়া আদি সুপারফাস্ট এক্সপ্রেস ধরে ভোর ভোর রাউরকেলা পৌঁছে, কিংবা শনিবার সকাল 6টার 20871 বন্দে ভারত এক্সপ্রেস ধরে রাউরকেলা পৌঁছে ওখান থেকে গাড়িতে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে খান্ডাধার নেচার ক্যাম্প পৌঁছে পুরো সময়টা ওখানে কাটানো। পরের দিন মানে রবিবার সকাল 10টায় চেক আউট করে দুপুর 13:35 রাউরকেলা থেকে 20872 বন্দে ভারত এক্সপ্রেস ধরে সন্ধ্যা 19:50 হাওড়া পৌঁছে যান। ট্যুর বাজেটটা কীরকম হতে পারে? হাওড়া থেকে রাউরকেল্লার ট্রেন ভাড়া স্লিপার ক্লাসের জন্য 285 টাকা, থার্ড এসির জন্য 740 টাকা, সেকেন্ড এসি 1030 টাকা, ফার্স্ট এসি 1645 টাকা, বন্দে ভারত হলে এসি চেয়ার কার 1075 টাকা, এক্সিকিউটিভ ক্লাস 2045 টাকা। রাউরকেলা স্টেশন থেকে গাড়ি ভাড়া একদিকের জন্য 2800 টাকা। নেচার ক্যাম্পে দুজনের থাকা খাওয়া নিয়ে খরচ 3714 টাকা, অথবা 4952 টাকা, অথবা 5571 টাকা, এবং গেস্ট হাউসের ভাড়া 1000 টাকা এবং 1200 টাকা শুধু থাকার জন্য। সেক্ষেত্রে দুজনের খাওয়া দাওয়া বাবদ খরচ 1500 টাকা। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাজেট তৈরি করে নিতে পারবেন। সবশেষে এটা বলতে পারি, খান্ডাধার নেচার ক্যাম্প কেবল একটি থাকার স্থানের থেকেও অনেক বেশি কিছু।
এটি প্রকৃতির কাছাকাছি আসার, খান্ডাদার জলপ্রপাতের মনোরম দৃশ্য উপভোগ করার এবং পাহাড়ের স্নিগ্ধ পরিবেশে নিজেকে রিফ্রেশ করার চমৎকার সুযোগ করে দেয়। যারা প্রকৃতির সৌন্দর্য ও নিরিবিলি ভালোবাসেন তাদের জন্য এই স্থানটি অসাধারণ অভিজ্ঞতা দিতে পারে। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, নতুন ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।